গাজা অভিমুখে যাত্রা করা কনসেন্স জাহাজ থেকে বাংলাদেশ সময় সকাল 10:15টার দিকে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় নিজ অপহরণের কথা জানান আলোকচিত্রী শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ব্যানারে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন ওই জাহাজে থাকা 93 জন সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মী। আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী ইতোমধ্যে অপহরণ করেছে, যারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার বন্ধুদের বলবো, আপনারা যুদ্ধ অব্যাহত রাখুন। পুরো নৌবহরে থাকা আরও 145 জন যাত্রীকে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃতদের দ্রুতই নিজ দেশে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছে তারা। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দীদের তালিকা বিনিময় করেছে দুই পক্ষ। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। দ্বিতীয় দিনের আলোচনার পর গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের নিশ্চয়তাও চেয়েছে তারা। যুদ্ধবন্ধে মিশরে চলমান আলোচনার তৃতীয় দিনে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার। বিনয়ামিন, RTV।